ইয়েমেনের হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। লেবানন ও গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের উপর সম্মিলিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এখন পর্যন্ত অন্তত 250 হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে ইরান জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও লেবাননে একযোগে যুদ্ধবিরতি চাইছে তারা। শুক্রবার ইয়েমেনের হুদাইদা বিমানবন্দর থানা এবং ধামা সিটিতে অতিথিদের লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা, প্রাণহানি 2000 ছাড়িয়ে গেছে। দখলদার বাহিনী দাবি করেছে অন্তত 250 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে তারা। তবে হিজবুল্লাহর দাবি তাদের প্রতিরোধে পিছু হটছে ইহুদি সেনারা। উপত্যকাটিতে 41,800 ছাড়িয়ে গেছে নিহতের সংখ্যা। চলমান সংকটের মধ্যে বৃহস্পতিবার জাতিসংঘ জানায় লেবাননে বেসামরিকদের উপর ইসরায়েলের হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। শুক্রবার ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থন করবে তার দেশ, তবে তাতে হিজবুল্লাহর সমর্থন থাকতে হবে। শুক্রবার লেবানন ও গাজাবাসীদের সমর্থনে বিক্ষোভ করেছে ইরাকিরা। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর প্রতি সম্মান জানাতে ইয়েমেনের সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ।